হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন বাড়ি। তার জন্য বাড়িতে যাওয়ার ব্লগ ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে আমাদের মালপত্র রয়েছে। মালপত্র বলতে ব্যাডিংপত্র। এই যে আমরা এখন লিফটে করে যাচ্ছি। লিফটে হেবি সুন্দর একটা আয়না ছিল। তার জন্য একটু ভিডিও করে নিলাম সবার। এই কয়েকজন মিলে আমরা সবাই যাচ্ছি। মেট্রোতে আমরা এই ১ম বার উঠছি। মানে পাতালের মেট্রোতে উঠেছি। কিন্তু এই কলকাতার উপরের মেট্রোটায় উঠিনি। মানে আকাশেরটায় উঠিনি। পাতালেরটায় উঠেছি মেট্রোতে। তো মেট্রোর এই জায়গাটা তোমরা দেখো। আমার তো সেই লাগছিল যেহেতু ১ম বার। খুব ভালোই লাগছিল। এই যে আমাদের সব ব্যানিংপত্র, সব লোকজন। তো এখন আমাদের ট্রেন আসবে, আমরা অপেক্ষা করছি। আমার দিদিকে বললাম ভিডিওতে রিঅ্যাকশন দিতে, তো নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশনই নেই, কিছু বলার নেই গাইস। আর তুমি মাকে এখন বলাতে কোথায় মা আছো? দেখো কত কিছু আমি বলছে। এখন আছি জোকা মেট্রোতে। এখন যাব বাড়ি মেট্রো করে, মাঝের হাট নামবো, চলে যাবো আস্তে আস্তে বাড়ি। এই প্রথমবার একটা কথা ঠিক করে বললাম। মা এবার হয়তো ভুলে যায়নি, প্রথমবার একটা কথা ঠিক করে বলল, মানে শুধু জায়গার নাম ভুলে যায়। তো এখন আমরা মেট্রোতে উঠে গেছি। তো ওঠার পর একটু ভিডিও টিডিও বানিয়েছি, ইনস্টাগ্রামে ছেড়েছি, দেখো তোমরা। তো এই মেট্রো থেকে এপার থেকে ওই পার মানে শুধু একটাও লোকজন নেই, মানে জাস্ট অল্প কয়জন শুধু। আর এপার থেকে ওপার পুরো ফাঁকা। এই বিষয়টা খুব ভালো লাগছিল। আর এদেরকে সবাইকে বললাম রিয়াকশান দিতে, তো সবাই দেখো কত সুন্দর রিয়াকশান দিল। তারপর ভিডিও করছিলাম। শুভজিৎ আর আমি ওই মেট্রোতে শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, মানে আমার ভাইটা। বাইরের ভিউটা তো আমার কাছে সেই লেগেছে। আর দেখতে দেখতে যাওয়ার একটা ফিলিংসই আলাদা। বিভিন্ন গল্প-টল্প করেই যাচ্ছিলাম। তারপরে বাইরের ভিউটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো তোমরা। তোমরাই বলো কেমন লাগছে? হেবি সুন্দর লাগছে না? আর গান শুনতে শুনতে যাচ্ছিলাম, একটা ফিলিংস পুরো আলাদা লেভেলের, কি বলবো। তারপরে আমরা লিফটে করে নামছিলাম। তো ৩ বার এই নিয়ে লিফটে উঠেছি এই লিফটগুলোতে। তো ১ম বারটা একটু অসুবিধা হচ্ছিল। মানে অনেকদিন পরে উঠলাম যেহেতু। তো তারপরে মানে ৩য় লিফটে উঠে কোনো অসুবিধাই হয়নি। তাই জন্য ভিডিও করছিলাম। সামনে মা, শুভজিৎ ছিল। তো তোমাদের তো বলাই হয়নি, ১ম এ আমাদের ওখান থেকে অটো নিয়েছিলাম। তারপরে মেট্রো ৩ টে ট্রেন পাল্টিয়েছি। ১ম এ জোকা থেকে মাঝেরহাট, তারপরে মাঝেরহাট থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে রানাঘাট, রানাঘাটা থেকে আড়ংঘাটা, মানে ৪ টে ট্রেন। তারপরে আবার অটো। তারপরে এসে তারপরে বাড়ি আসলাম। এই যে মাঝেরহাটে এখন রয়েছি। তারপর এই যে মাঝেরহাটের এই যে এখান থেকে নামলাম আমরা। এই যে শিয়ালদাতে চলে এসেছি। শিয়ালদার এই ঘড়ির দোকানটা দেখো তোমরা। আর একটা ছেলেকে তো টিটি ধরে এসে কত কথা বলছিলেন, আমরা দেখছিলাম। আর দেখো বোর্ডটা, এখানে সব